বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে হুইল টাইল নির্মা সব আছে দেব তোমার সব কাপড় কেচে ও ঝুমা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা। দাদা ঝুমাটা কে? ঝুমা হলো আমার বউ। একে বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে একে বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে হুইল টাইল নির্মা সব আছে দেব তোমার সব কাপড় কেচে দেব তোমার সব কাপড় কেচে ও ঝুমা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা। দাদা তোমরা কি ভাবছো আমি এ বাড়ির চাকর? না গো দানা, আমি এ বাড়ির মালিক, সরকারি চাকরি করি, তবু আমার জামা কাপড় কাচতে হচ্ছে। আমি যদি না জামা কাপড় কাচি আমার বউ দেখলে আমার মারবে। মারলে কি হবে? বউ তো আমি খুব ভালোবাসি। তুমি যদি চাও রাখবো জীবন বাজি দুপুর বেলায় তুমি ঘুমাও আমি বাসন মাজি। তুমি যদি চাও রাখবো জীবন বাজি দুপুর বেলায় তুমি ঘুমাও আমি বাসন মাজি। চাই সে বিউটি সুইট লিগি বউটা চাই সে বিউটি সুইট লিগি বউটা পরে আছি আমি ছেঁড়া জামা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা। দাদা আমাদের পাড়ায় নতুন শিবের মন্দির হয়েছে, আজকের আমার বউ যাবে বাবার মাথায় জল ঢালতে। এসে যদি দেখেছে জামা কাপড় কাঁচা হয়নি জল ঢালা বন্ধ করতে আমার ঝেঁটার বাড়ি মারবে। তবে আমার মারলে কি হবে? আমার সুখের জন্য কোনো বারবিতা বন্ধ দেয়নি। তবে মিথ্যা কথা বলবুনি, আমার বাবা মার কিন্তু ভাত দেয় না। হ্যাঁ আসে গেল শ্রাবণী লুরি যাবো চল ঢালতে যাবো জল ধাক্কা দিনি গঙ্গা জল যাবো চল ঢালতে যাবো জল চপক চপক জল ভরেগা ভোলা বাবার নাম করেগা চপক চপক জল ভরেগা ভোলা বাবার নাম করেগা সবাই মিলে বুম ভোলে বুম বল যাবো চল তারকেশ্বরী চল যাবো চল তারকেশ্বরী চল যাবো চল তারকেশ্বর। বলি কই গো মদ্দ কাজ ছাড়া হলো? করতেছি তো, মেয়েদের কাজ করবো তো আমার একটু দেরি হবে না। এই জন্য আমি তোমার উপর রেগে যাই জানো তো। তোমার আর রাগ ছাড়া কি আছে? রাগ করবো না, মানুষটা একটু ভুরুটা শেভ করতে গেছি মা, সেই সুযোগে কাজে ফাঁকি মারছো। আমি কাজে ফাঁকি মারতেছি? মারছো না। তোমার জামা কাপড় কাছ থেকে তো আমার দেরি হয়ে যাচ্ছে। বাবা গো একটা ব্লাউজ কেছে চিৎপাত হয়ে গেছে। ওদি চলো চলো বারতারা টোটো দাঁড়িয়ে আর তুমি গেলে তারপর ছাড়বি, কারণ তোমার টোটোটা আগে যাবে তারপর পিছনের টোটোগুলো যাবে। থাম ভাই, বাসি ঘরে কাজ সারা হয়নি, সারা হোক দেখে আমি তারপর যাব। আচ্ছা দাদা আমার বোর হেড করে যে কোন শালা রে? সেই দাদা বৌদির মতো মেয়ে গ্রামে আছে, হ্যাঁ বৌদি আছে বলে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। ওই ডিজে বক্সটা কে ভাড়া করেছে? বৌদি তো। আজকে জল ঢালতে গিয়ে ব্রেক ডান্স করে। ও গান্ধী প প ওই কান্দি প প ও করবে। আগে নে যা আগে নে যা। দেখো তুমি কিন্তু সব কাজ ছেড়ে রাখবি, আমরা আসি ভাই চলো। ভোলে বাবা পার কারেগা। শ্বশুর শাশুড়ির এক বালতি জল তুলে দেয় না চানের, সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এই তোর কে বলে? আমি বলিনি, কে বলেছে? আমি বলিনি। ও বলা আউটো তোর মাথা খাবো তো কে বলেছে? ফুক ফুক তো ছাড়ি দিব আজকে, কে বলেছে বল? ও মারে আমি বলিনি। কে বলেছে? ওই কাকা বলেছে। কাকা বললো শুনে গাল বাঁধা করে চলে এলি। তামনি দিয়েছি আমি বলি আমার বউ আমার বাবা মা জল তুলে দেয় না, তোরা বলবি কেন? তুমি কাকার বলেছো? বলবো না, তোমার বললে আমার রাগ হয় কত। দুস সকালবেলা বাসি মুখে ঝাড়া বাড়ি খেলো। আসি তুমি কিন্তু সব কাজ ছেড়ে রাখবি ভাই চলো। ভোলে বাবা পার করেগা। ভাতারের ধরে মারে সে বলে ভোলে বাবা পার করেগা। তোর মাথা খাবা। আমি বলিনি। কে বলেছে? তোর গুলা ভাই গালে ঢুকি দেবো, সরে আয়। যাও
আমি বলি কে বলেছে বল? ওই বৌদি বলেছে। ওই কোন সতীন বলেছিস? ও ভালো খাকিরা উঠায়, ও সতীনে উঠায়। ভালো খাকিদের ভাতার নি ঘরে সে নাঙ্গল তুলে ধরে। আমি দিয়েছি, আমি বলে আমার বউ আমার ধরে মারে, তোরা বলবি কেন? আমার মারতে আমার অসুবিধা হয় না, ওরা বলার কি? আমি জানি মা গো মা, আমার মদর মাথা খাওয়া তো সোজা না। আমি আসি, তুমি কিন্তু সব কাজ ছেড়ে রাখবে। এটা নিগড়ো কালকে তার পড়তে পারবো নি, দরকার নেতা কানি হয়ে গেছে। ভাই চলো ভোলে বাবা পার কারেগা। বৌদি চলে তো যাবে, তার দাদার বেটা প্রণাম করে যাবেন। এই না, একদম না। কেন? ও আমার থেকে বড়। ও মুখ পোড়া রে, তোর মাথা খায় না কেন রে? বজ্রা খেতে রে, তুই মোড়া চুলে উঁচু হয়ে যা রে। মোড়া খেকো নাতি, আমি কত বড় গো মা, আমি 9 বছরের বড়। হ্যাঁ, খুব কম দিনের বড়। মা গো, হেগে পায়ে জল দেয় না, ওই পায়ে আমি হাত দেবো? হ্যাঁ, আমার পায়ে কোনো কা বলে আমি পায়ে জল দিই না। বলে আউটো পায়ে জল দেওয়ার ভয়ে বুট পরে হাঁকতে যায়। এখনো আসি, এখনো আসি, ঘুরে আসি। বাবার কাছে গড় করা, ওর গড় করা সমান, তুই চত। আচ্ছা বৌদি ওটাকে জিজ্ঞেস করবো? এ চাবড়া ওটা ধানে কিট হচ্ছে। আমার কিটোয় না, আমার চুল করছে। আইটা ওই বাঁশ বাগানে ফেলে ঠ্যাং ধরে আমি ওগড়ে দেবো না, চুলকুনি মেরে দেবো একবারে। আচ্ছা বৌদি, আগে মেয়েরা শীতেতে সিঁদুর দিত, এখন গোলায় দিচ্ছে কেন? ভাতা ছেড়ে দেবে বলে। আমি বলি আজকে শেষ করতে আমি বলিনি ভাই খাগি, তুই আমার মাতৃ কাণ্ডে ভাই খাগি, তুই কি আমার জন্ম দিয়েছি ভাই খাগি? ভাই খাগি সব সময় ধরে ধরে মারবে ভাই খাগি। তোর একা লাগছে তুই। কে বলেছে বল? ওলা আউট। আহা তোমার হেসে নিয়া। এই তো দোবা খেয়ে দেবো রে মুখ পোড়া। গালে করে পা পুরে আলটা হাঁটকে দেবো একবারে। কেন গলায় সিঁদুর দেওয়া হয়? আবার ফুস করলো কে? এদের যা উৎপাত, আবার ফুস। দম ফেলবো নি, ফেলবি নি, দরকার নেই। যেটাই যত ফুটো আছে বুঝি না। তুলো আনবো? ওলাউটো ফোড়ন করে তো ছাড়ি দেবো একবারে। এদের যা উৎপাত, চিৎপাত করার জন্য গোলায় বেঁধে নিয়ে যাওয়া হয়। এক্ষুনি মর মা শীতলা দিবি 24 ঘন্টায় 4টে বিয়ে করে 4টে স্বামী নিয়ে একসঙ্গে জোড়া গন্ডি দেবো। তুমি যা যন্তর পারবে বাবা খেয়ে দেবো মন্নি বংশে। আচ্ছা 4টে স্বামীর কি দরকার হচ্ছে? আমি কি মরে গেছি? মা গো বললে বিশ্বাস করবি না মা, আমার খুঁজতে হয় না, মাল রেডি থাকে। এই শালার ধান্দা খারাপ। বিশ্বাস করিনি, মিথ্যে কথা। এ যখন আমার এখানে আসে তখন গন্ডগোল বাঁধে। আমি জলটা ঢেলে আসি, তুই কত বড় ভাতার হয়েছে তোকে মেপে পিটবো। কেন? ফিতে কিনে আনবো? ফিতে লাগবে না, মুখ পড়ার গোবর গাদায় মাথা বার ঢুকি ঠ্যাং বার করে নেবো, মাপা হয়ে যাবে। চলো ভোলে বাবা পার করে গা। ভোলে। সেই দেখতে যাকার বাঁ তাকে ঠাস করতে পারি না, তুই মরতে পারি না দূর হ। তোর পিত্তি ফেলবুনি খেয়ে নেবো। বলা আউটো নিতাই হয়েছো, ঘুরে আসি আমি, থাম একা হিটে দাঁত ফেলবো রে বজ্রা খেতে, তোর মাথাটা চিবো। সব কাজ ছেড়ে রাখবি, ওকে? দেখবি বালতির ভিতর ঢুকি আর ফেলতে পারে, এটা যেন রংটা পুরোটা উঠে যায়, নীল রঙের সাদা হয়ে যায়। দাদা, ও যদি আমার থেকে বেটে হতো ওর আমি মেরে ধুনে দিতুম। পারি না মাইরিদা, পারি না। আমার থেকে লম্বা তো, যতবার মারতে গেছি ঠাস ঠাস করে গালে চর মারে, সেই ভয় তার যাই না। দাদা, আমার ধরে মারে, আমার বাবার ভাত দেয় না, সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। একাদশী দ্বাদশী কোনো বারবি তো বন্ধ দেয় না।
তবে মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু মাছ মাংস খাই। 500 টাকা হলে আমার বাজার হয়ে যাবে। আর ওর যদি বাজার করতে গেছি, মায়েরই বৌদি নিরামিষ বাজার, তবু 3000 টাকা লাগবে। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? কি বলবো দিদিরা, কি হয় শুধু দেখে যাও। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? মানুষের বাচ্চা কেন? কি বলবো দিদি, আমার এমন পড়া কপাল, 7টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে আমার। ভাবলাম ছেলে বৌমার কাছে খাবো, খাওয়া দাওয়া করে এই লোক থেকে পলকে গমন করবো। আমার বৌমা আমার বলে তোমার তো গায়ে গন্ধ। আচ্ছা দিদি, আমার কি দেখলে মনে হয় আমার গায়ে গন্ধ? আমার কোথায় গন্ধ? এই তো লোকটার ভাত দেয় না বলে আর লোকটা বাইরে কায়ে চলে গেল। পাড়ার সবাই বাবার মাথায় জল ঢালতে গেল, আমার বৌমাটাও চলে গেল। আমার কি আর যাওয়া হবে? তোমার আর যেতে হবে না মা, তোমার আর যেতে হবে না। সুখবর আছে। কি হয়েছেটা কি? তোমার বৌমা জল ঢালতে গেছিল, যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কোমর ভেঙে গেছে। বৌমা, আমার বৌমার কোমরটা ভেঙে গেল। শুধু কি কোমর ভেঙে গেছে, হাত পা ভেঙে উল্টে গেছে। তো বৌমার হাত পা ভেঙে গেছে, তুই আনন্দ করতেছিস কেন? আমার সবসময় ধরে ধরে মারে, আমি ওর জব্দ করতে পারিনি। না কি হচ্ছে, ভগবান ওর জব্দ করে দিয়েছে। তুই চুপ কর, মুখ পড়া। তোর কথা শুনে আমার গা চলে যায়। আমার বৌমাটার কতবার ক্ষতি হয়ে গেল, আর ওকে নাচতে দে। তোর নাচ বন্ধ কর বাবা। মা তুমি কি ভুলে গেছো, তোমার সবসময় গন্ধ বলে। বলুক খোকা, বলে যদি বা ওর মুখ ভালো থাকে তা থাকুক। শালা ঝানা ওষুধ দুর্গার কোলে করে নিয়ে এলো। দাদা, আমরা সবাই জানি কার্তিক ঠাকুর দেয়, লক্ষ্মী ঠাকুর দেয়। এ দা, তুই আমার কোন সখীতে যাচ্ছি? আইদা আইসা কি কেন আইদা ধোয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মেশিন পাত কেরি গেছে। ও বৌমা, তোমার কোথায় কি হয়েছে কি? হে মা, তোর কি আছে? তোর সব বন্ধ। এদিকে আয়। এটা ধর, ডাক্তার বলেছে বৌদি বিছানায় খাবে, বিছানায় শোবে, বিছানায় সবকিছু করবে, নিচে নামানো যাবে না। সব কিছু বিছানায় করবে, বিছানায় ঝাড়বে পরপর। বরবার করে হবে। ঠাকুর কি ক্ষতি করলে? ওর না করে যদি আমার করে দিত রে, তুমি বসে বসে খেত। দেখ দাদা, আমার হাতে সময় নেই, ওদিকে জল ঢালার ব্যবস্থা করেছি। আমি গেলে তারপর বাবার মাথায় জল ঢালা হবে। ওনার কি ভাঙা ভেঙে যে দাঁড়ায় না। করতেছে কি করতেছে? এবার তোমার সেবা কে করবে রে? আমার করবে। হ্যাঁ খোকা, বৌমা ঠিক কথা বলেছে, বৌমার সেবাটা আমি করব। এ মা, তুই বড্ড বার বেরিয়েছিস। তোর সব গন্ধ। ও তো ওর মার কথা বলতেছে। দুহাই ও ভগবান, পড়ে আয়। এ ভালো কাকিয়ে দুধ নেই ওদের কাছে, আমি দিচ্ছি বলে আমার তো তুই দূর হ। তুই আমার ফোন করো, এটা এসে সারা করে ঘাস তা মার কাছে ফোন লাউতে গাল বেঁকে গেছে, তবু গাল দিচ্ছে। তোর মুখ ভালো হোক, ক্যাট 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 পেয়ার তোর। হ্যালো হ্যালো, কে বাবা জামাই? হ্যাঁ গো মা। কি হয়েছে বাবা? ও মা, সুখবর আছে। কি সুখবর? তোমার মেয়ের কাছে দিচ্ছি, তুমি শোনো। দাও দাও, ঢুকি দাও। ও তাই দেবো, ও তো দাঁড়ায় না। আই নেব। দামি ফোন, দড়ি বাঁধা আছে, হ্যাঁ? পড়ে যায় না জানো। শালা ক্যালমা দেখ। হ্যালো হ্যালো কে মা ভাতার মারি মরে যাচ্ছি মা। কেন মাত্র কি হয়েছে? জল ঢালতে গিয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মেশিন পাত হেঁটকে গেছে। ও ভগবান, তা আমি কি করব? মা, এরা কেউ দেখে না মা।
তুই তাড়াতাড়ি এসে সেবা করে ঘর চলাও তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো এদের কোনো খবর রাখিস না। ওরে তোর বৌদি জোড়া বাচ্চা হয়েছে, সংসারে কোনো কাজ করতে পারছে না, সমস্ত কাজ আমার একা সামলাতে হচ্ছে। আর নিজের সংসার ফেলে রেখে তোর সংসারে উঠলে আমার হবে? আমি যেতে পারবো না। আর কোনো দিনের জন্য ফোন করবি না। ফোন ডাক। আমি জানি পরে যাবে, ও দাঁড়ায় না। তোমার মা কি বললো? মা বললো বৌদি জোড়া বাচ্চা হয়েছে, উঠতে পারে যে ফোলা। এবার তোমার সেবা কে করবে? কেন কেন খোকা, এই সুযোগে বৌমার সেবাটা আমি করব। এ মা, করো তুই করো। তোর সব গন্ধ। কে সেবা করবে? যে করলে হলো। যে হক করলে হলো। তোমার এবার কে সেবা করে আমি দেখবো। মা তুমি চলে এসো। ও মা, ওইটা দাও করি। তুলে নাও। ও খোকা, আমি কি বলি শোন বাবা, বৌমা মানে মেয়ের মতো, ও ভুল করতে পারে খোকা, ওর ওটা আমি তুলে দিই। মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার সব সময় ধরে ধরে মারে, তোমার গায়ে গন্ধ বলে। এবার তোর জব্দ করার সময় এসে তোর জব্দ করতে হবে। তুমি চলে এসো। বৌমা, ও বৌমা, ও মা। গো বাবা ই কি রে মদ্দরি, গো কি ধরে পেয়ে তার পেতে ছিলাচ্ছ। ওই দেখলো কি একটা শিলিপে বেরিয়ে গেল তো। এইদিকে চাত চাত করতেছে তো। আমার মেছোটা বসতেছে গায়ে কে। এই যে হ্যাঁ তুমি আমার ডাকতেছিলে হ্যাঁ, কেন? ওটা দেবো? থাক আর দিতে হবে নি, কেন? সব হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি কাপড়ে আসি করেছে। ওই জন্য এরম ভুগ্নবাসী গন্ধ বেরোচ্ছে। না গো, আমি হয়ে গেছি। কি হয়ে গিয়েছি? এবার তুই রক্ত হাগবি। ওই মাল কে পরিষ্কার করে? তুমি পরিষ্কার করে দেবে। মাথা খারাপ হয়ে গেছে আমার, এক্ষুনি অফিসে কাজে চলে যেতে হবে। ওই মাল এক সপ্তাহ থাকবে, তারপরে ডাস্টবিনে ফেলা হবে। দেখো নোংলা গায়ে থাকলে গন্ধ হয়ে পোকা হয়ে যাবে। গন্ধ হবে? লোকের গন্ধ বলার সময় মনে ছিল না? গন্ধ বলার কি জ্বালা তুমি বসে বসে সহ্য করবে? ওগো এই দেখো, যা বজ্জা ঘাত রেডি, তোর মুখে তিনটে পড়বে যা। মা গো কি জোরে খিদে পেয়েছে মা, নোংলা তো কে পরিষ্কার করবে বলো? কেন বৌমা, তোমার নোংরাটা আমি পরিষ্কার করে দেবো মা। তুমি আমাকে এত ভালোবাসো মা। বৌমা, তোমার জন্য খাবার এনেছি, তুমি খাবে? হ্যাঁ মা খাবো, আর হাগা পেলে হাগবো। বৌমা, তুমি আমার খারাপ ভাবলে কি হবে? আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। ছেলে আমার যতই বান করুক, আমি তোমার সেবা করে সুস্থ করে তুলবো। তোমার মার শুনে তো কি হয়েছে বৌমা, আমি আছি তো। না বৌমা, হবে না তো সুন্দর তোমার যতবার দেখি মাগো তোমার আমি বৌমা, আমি আছি তো বৌমা। দেখি মাগো তোমার আমি বৌমা আছো কেন মা? যতবার দেখি মাগো তোমার আমি। না না কি বলবো, আজকে আমাদের গ্রামে লক্ষ্মী ঠাকুর বিসর্জন। সত্যি কথা বলতে কি, পাড়া যত পুজো সবার বৌমা সামলায়, কিন্তু আমার বৌমা আজকের বিছানা সজ্জা। লক্ষ্মী ঠাকুরটা বরণ করবে কে বলো তো? তুমি যাও না, তুমি যাও, সবসময় বৌমার হয়ে কথা বলবে। সেই খোকা, বৌমা নামে বাজে কথা বলিস। আচ্ছা মা, তুমি তো আমার সৎ মা, তবু তোমার বৌমারা তখন ভালোবাসা তুমি বলতে পারো? ও মায়েরা, আমার ছেলে কি বলে শোনো। আচ্ছা তোমরা বলো তো, তোমরা বলো, পেটে না ধরলে কি মা হওয়া যায় না? হ্যাঁ খোকা রে, তুই আমার সৎ মা ভাবলে কি হবে বাবা, আমি কিন্তু তোর নিজের ছেলের চোখেই দেখি। আর বৌমা হচ্ছে আমার নিজের মেয়ের মতো। তাই তোর বলছি খোকা, তুই বৌমাকে কোনোদিন কোনো বাজে কথা বলবি না। মিথ্যে কথা বলবুনি, আমার বোধ দায়িত্ব পুরো নিয়ে নেস।
সব দায়িত্ব এর, আমার কোনো চাপ নেই। দাদা বৌদি এই থাকলো, থাক। ডাক্তারখানা যেন পাতবার করছে। জানি তো। বৌদির দিকে লক্ষ্য রাখি, বৌদির অবস্থা কিন্তু খুব খারাপ। তারপরে এনেছি কেন? একবার তো সুস্থ করে দেখাতে পারতিস। দেখ দা, তোর কথাবার্তা খুব খারাপ বুঝলি, এমন কথা বলছে না বৌদির সঙ্গে জুটে আছি না। হেই, নে যেতাম না, শুধু আমাদের ক্লাবের বদনাম হয় বলে তাই নিয়ে গেছিলাম। যতদিন না বৌদি সুস্থ হচ্ছে আমাদের দায়িত্বে থাকবে। এখন মনে হচ্ছে বউটা যেন ক্লাবের বউ। এ কি? তো বৌদি এখানে থাকলে লক্ষ্মী ঠাকুরটা কে বরণ করবে? ওর লক্ষ্মী ঠাকুর বরণ করবে, ওর এমনি দাঁড়ায় না। দেখ দাদা, রাগারাই করিনি, প্রত্যেক বছর বৌদি বরণ করে আর ঠাকুর বার করা হয়ে গেছে। বৌদি ছাড়া এ বরণ কেউ করতে পারবে না। এই তুমি বরণ করতে পারবে? আমি চেষ্টা করবো। তুমি কি করে চেষ্টা করবে? আমি পারবো কি না পারবো তোমার দেখি নেবো। শেষ দেখা দেয় একটা মেয়ে ছেলে পারবে না মা গো বলে চেল্লাচ্ছে, ইয়ে ছুটে এসে বলে ধরে নেবো। দায়িত্ব জানা তোর, ধরে নেবো। বলতি যে অসুস্থ, পারবে না, ধরে নেবো। পারবে। এই তোর নাচ এত খারাপ কেন? কেন, কি হয়েছে? কি পরের মেয়ে বরণ করতে যদি কিনু নেগে শুধু এরম এরম করতেছি, মেয়েদের দিকে গে এরম এরম করতেছি। বলতে যে অসুস্থ, পারবে না, কিনু নেগে এরম এরম করতেছে। পারবে। ও মা কি হলো? কেউ মা জগদ্ধাত্রী? ও মা আসতে কি হলো? কেউ মা? শালা এ কি কলের বরণ করা রে? আমার জীবনে এরম বরণ করা দেখিনি। বলে হই বরণ করতেছে, হই ইস্ক হয়েছে। বরণ করতেছে, হই। শালা বলে আমি অসুস্থ, এ সুস্থ হলো কি করে? ও কোকা, তুই কি ভেবেছিলিস আমার বউ মা লক্ষ্মী ঠাকুর বরণ করতে পারবে না? আরে সেবাটা তো আমার। শাশুড়ি দেয় না রে ভাই, স্বামীকে মারে দিনিরা। আরে স্বামীর মঙ্গলের জন্য কোনো বত দেয় না এবার। খোকা, দাদা তুই কি বলতেছিস? শাশুড়ি দেয় না রে ভাই, স্বামীকে মারে দিনিরা। স্বামীর মঙ্গলের জন্য কোনো বত দেয় না এবার। শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। ওগো আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ক্ষমা আমি কি করব? ক্ষমা তো করবে সে। অবুঝকে বোঝাতে হবে যে কি। আরে হলুদ জব্দ হবে, পিষতে হবে শিলে। ও বাবা, আমি কি বলি শোন, তুই বৌমাকে ক্ষমা করে দে খোকা। মাগো এতদিন ভুল স্বীকার করে নে, আজকে ঠেলায় পড়েছে না, ওই জন্য বিড়াল গাছে উঠতেছে। বৌমামের মতো আমি হই। গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা। বলু খোকা, মা তুমি কি ভুলে গেছো? তোমার সবসময় এই গন্ধ বলে। অবুঝকে বোঝাতে হবে যে কি। হলুদ জব্দ হবে, পিষতে হবে শিলে। বৌমামের মতো আমি হই ওর মা। গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা। মাথায় পড়বে ভেঙে ছা। শাশুড়ির দেয় না রে ভাই, শাশুড়ির দেয় না রে ভাই, শাশুড়ির দেয় না রে ভাই। জানি দা, আমি জানি বৌদি খুব ভালো মেয়ে। হ্যাঁ। মাছ পথে তো নোংরামো করবে আমি বুঝতে পারি। ঠাকুরপো, জানবি কি করে? একটা কথা মনে রাখবি দাদা, পাপ কোনোদিন লুকোয় না আর সাগর কোনোদিন শুকায় না। ভূতের মুখে এই হরি না। আর আমার মায়ের সেবা পেয়ে পেয়েছে জীবন দান। তুমি ঠিক কথা বলেছো, তোমার মায়ের সেবায় আমি জীবন দান পেয়েছি। আমার মনের মধ্যে কি আছে তোমরা কেউ জানো না। যে মেয়ে স্বামীর ধরে মারে, সে মেয়ের মন কোথায় থাকে? সুস্থ শরীর আমার করেছি। কুমির পেরোলে কাল গানে লেখে যাও। ও বাবা, আমি কি বলি শোন, যা আমার হয়ে গেছে তুই এবারে মতো বৌমাকে ক্ষমা করে দে। মাগো ওর ক্ষমা তো আমি অনেক আগে করে দিয়েছি। হ্যাঁ?
ভূতের মুখে এই হরিনাম। আমার মার সেবা পেয়েছে চন্দন। সুস্থ শরীর আমার করেছি অভিনয়, কুমির বেরোলে গাল গানে লেখে সংসারে ঘাতপতি ভাই। শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। আচ্ছা তুমি তো অসুস্থ? হ্যাঁ। সত্যি করে বলো তো তুমি সুস্থ হলে কি করে? তুমি কি ভেবেছো আমি একবারে খোড়া হয়ে গেছি? না, এখন আমার পায়ে সামান্য চোট লেগেছিল, আমি অভিনয় করে দেখলাম আমাকে কে বেশি ভালোবাসে, আমার নিজের মা না আমার শাশুড়ি মা। আমার মা বিয়ের প্রথম দিন বলে দিয়েছো, মা তোর স্বামী সরকারি চাকরি করে, মাইনের পুরো টাকাটা নিজের কাছে নিয়ে নিবি, শাশুড়িকে এক দুটো ভাতও খেতে দিবি না। আমি আমার মায়ের কথা শুনে প্রত্যেকদিন তোমার মায়ের সেই খারাপ ব্যবহার করতাম। হঠাৎ আমার মা ফোন করে বলতেছো, মা তোর শাশুড়ি পথের কাঁটা, ওকে ভাতের সঙ্গে বিষ খাই মেরে ফেলে দে। বিশ্বাস করো সেদিন সারাটা রাত আমি ঘুমোতে পারিনি তো। আমার শুধু মনে হচ্ছে আমি ঠিক করছি কি ভুল করছি, নিজেই পরীক্ষা করে দেখবো। সেদিন যখন জল ঢালতে গেলাম সত্যি আমার পায়ে হালকা চোট লেগেছিল, আমি ওইখানে সিদ্ধান্ত করি আজ আমি পরীক্ষা করে দেখবো আমাকে কে বেশি ভালোবাসে, আমার নিজের মা না আমার শাশুড়ি মা। তুমি যখন আমার মাকে ফোন করে আমি বললাম, মা আমার হাত পা ভেঙে গেছে, আমার মা আসবে না বলে না বলে দিল। তুমি জানো তোমার অনসাক্ষাতে যাকে আমি কখনো মা বলে সম্বোধন করিনি, আমাকে ওষুধ খাইয়ে সেবা করে সুস্থ করে তোমার মা আমাকে ভালো করে তুলেছে। মা তোমার বৌমা কি বলছে মা? খোকা, বৌমা ঠিক কথাই বলেছে। আরে তুই তো বৌমাকে ঘৃণা করিস, বৌমা তার নিজের বাবা মাকে ছেড়ে আমাদের কাছে এসেছে খোকা। আমরা যদি না বৌমাকে দেখি তাহলে ওকে কে দেখবে তুই বল? তাই তোকে কোনো কিছু না জানিয়ে আমি বৌমাকে সেবা করে সুস্থ করে তুলেছি খোকা। ঝুমা তুমি আমার থেকে ছোট হলে কি হবে? দূর থেকে তোমাকে প্রণাম করতে চাই, কারণ তুমি নিজের শাশুড়িকে এত ভালোবেসে। দাদা, মানুষের বাহার থেকে বিচার করা যায় না। বৌদি খুব ভালো মেয়ে, বৌদি না ভালো হতো তাহলে আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হতো না। আমরা জানি শুধু ছেলেরা ভালো, কিন্তু মেয়েরা যে এত ভালো হয় সেটা আমার বৌদি প্রমাণ করে দিল। প্রত্যেক মায়েদের বলো, প্রত্যেক বৌদিদের বলবো, আমার বৌদির মতো শ্বশুর শাশুড়িকে সেবা করো। বাবা মার কথা শুনে শ্বশুর বাড়িতে কেউ আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না। বৌদি ও ভাই, আমি চলে যাচ্ছি বৌদি। এসো। দূর থেকে আমি তোমার সেলুট জানাই বৌদি, সেলুট জানাই বৌদি, সেলুট জানাই। তবে আমরা হিন্দুরা কিন্তু আমাদের সনাতন ধর্মটা নষ্ট করে দিচ্ছি। কারণ দেখবে মান্দার ভাড়াতে যাচ্ছে, ছেলেমেয়েরা এত মদ খাচ্ছে, ভ্যানে করে নিয়ে আসতে হচ্ছে। বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, বড় বড় ডিজে বক্স ভাড়া করে মদ খেয়ে মাংস খেয়ে নেচে নেচে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এরকম করলে কি আমাদের সনাতন ধর্ম থাকবে? যদি খোল করো তাহলে বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়া যায়, তারপর তো আমাদের সনাতন ধর্ম থাকবে। ও মা, আমি আমার মায়ের কথা শুনে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি মা। হতভাগীটাকে তুমি তোমার চরণে একটু ঠাই দাও মা। আমার মতো এত সুন্দর